देश एवं देशेर बाहिरे दूरे किंबा काছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব ডিম দিয়ে কুমড়ো ভাজি। তো আমি এভাবে কুমড়ো ভাজি আগে দেখিনি, আমি নতুন করে এটা করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, একটা লাইক দিয়ে অ্যাড সহ ভিডিওটা দেখবে, এটাই আশা করি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন নাহার ব্লগ। চলে এলাম রান্নাঘরে রান্না করতে। বন্ধুরা, চুলায় একটি কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেলটা চারিদিকে একটু ছড়িয়ে নিলাম হাত দিয়ে ঘুরিয়ে। এখন মেখে রাখা লবণ আর হলুদ মেখে রাখা কুমড়ো একে একে দিয়ে ভেজে নেব। কুমড়োর পিসটা একটু মোটা মোটা করে কাটতে হবে, যাতে ভাজলে ভেঙে না যায়। এখন আমি কুমড়োগুলো ভেজে নেই। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে রান্নাটা করি। এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এখন কুমড়োগুলো আমি তুলে নেব, উল্টে উল্টে দিয়ে তারপর তুলে নেব। দেখো, এইভাবে আমি কুমড়োগুলো ভেজে নেব। একটা করে আমি কুমড়োগুলো তুলে নিব। আরও আমার কুমড়ো রয়ে গেছে, সেগুলোও ভেজে নেব এইভাবে। তো আমার প্রথম কুমড়োগুলো ভাজা হয়ে গেল, বাকি কুমড়োগুলো আমি এভাবে ভেজে নেব। ঢেকে দিলাম। আর এদিকে আমি দেখো 4টা ডিম ভেঙে নিলাম। এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে গুলে নেব। তারপর ডিমটাকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে তারপর পিস পিস করে কেটে তারপর কড়াইতে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্লেটে একটু সামান্য তেল দিয়ে তারপর ওই ডিমের গুলাটা ঢেলে দেব। তারপর একটা কড়াইতে সামান্য একটু পানি দিয়ে ডিমটাকে আমি ভাপ দিয়ে নেব। আমার আরও কয়েকটা ডিম হলে ভালো হতো। এখানে আমার ডিম ভাপানোটা একটু পাতলা হয়ে গেছে, তবুও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ডিমটা ভাপা হয়ে গেলে তারপর আমি পিস কেটে নিলাম। পিসগুলো তেমন সুন্দর হয়নি দেখতে, তাহলেও কী হবে, খেতে ভালো লাগলেই হবে। তো আবারও আমি এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে আমি প্রথম রান্না করলাম এভাবে। ডিমগুলো আমি পিস কেটে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার ডিমগুলো ভাজা, তুলে নিলাম। তারপর আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মশলাগুলি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব।
তারপর অন্য মশলাগুলি আমি দিয়ে দেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা। একটু নেড়ে চেড়ে নেব, তা না হলে পুড়ে যাবে। এমনিতেই পেঁয়াজটা বেশি লাল হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। দিলাম আদা বাটা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে প্রথমেই আমি কুমড়োগুলি দিয়ে দেব, তারপর উপর থেকে ডিমগুলি দিয়ে দেব। মশলাটা ফুটে উঠছে, এখন আমি কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি ডিমগুলো একে একে দিয়ে দিব। তারপরে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ আর কি সিদ্ধ ভালোভাবে না হয়। কুমড়োগুলি আমি তো মোটা মোটা করে কাটছিলাম, খুব বেশি সিদ্ধ হয়নি। যা আমি একটু ঝোলের সাথে রান্না করব এই জন্য। তো এখন আমি ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গেই থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু তোমরা যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ডিম দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা দেখে নিলাম। লবণ ঠিকঠাকই ছিল। এখন ঢাকা দিয়ে দিলাম। পরে ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু নিচ থেকে নেড়ে দিব যাতে লেগে না যায়। তো এভাবে আমি কড়াইটাকে ধরে হাত খুন্তি দিয়ে না নেড়ে এভাবে নেড়ে নিলাম। কুমড়ো যেহেতু নরম, খুব নরম একটা তরকারি, সেজন্য ওভাবে নেড়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর এও হয়েছিল, অনেক টেস্টি, অসাধারণ। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই মজার একটা রান্না। বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।